দেখুন, আমার কাছের লোক হলো তারাই যারা আমার সঙ্গে টাইম স্পেন্ড করে, যারা আমাকে খুশি রাখে। এখন আপনি আমাকে কিভাবে খুশি করবেন সেটা আপনি ডিসাইড করুন। স্যার, আপনি প্লিজ ক্লিয়ারলি বলুন আপনার কি চাই। এতটা পরিষ্কার করে তো বলেই দিলাম আপনাকে। আমার বেডরুমে যাওয়া যাক। ওকে। আপনার বেডরুমটা কোন দিকে? খুব ভালো লাগে আমার যখন আপনার মতো মহিলারা কোঅপারেট করেন আমার সঙ্গে আর আমাকে খুশি রাখেন। আপনি আমাকে খুশি করে দিন। সিমি, কি হচ্ছে এসব? কি করছিলে তুমি? তোমাদের জেনারেশনের পড়াশোনায় কোনো মনোযোগ নেই, যখন দেখি তখনই মোবাইল নিয়ে বসে রয়েছো। মা, আসলে আমার ঘুম আসছিল না। হাতে কফি নিয়ে বসে রয়েছো আর বলছো ঘুম আসছে না। সিমি, কতবার বুঝিয়েছি তোমাকে, অনেক লেট হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। চলো। মা তুমি যাও, আমি ঘুমোচ্ছি। হ্যালো বিভান, কেমন আছো তুমি? তোমাকে ছাড়া আর কেমন থাকবো বেবি। আচ্ছা, তুমি কাল আসছো তো? কাল কলেজ শেষ করে আমরা দুজনে কফি খেতে যাব। হ্যাঁ নিশ্চয়ই যাবো তো। কফি না, কফি না, জানো তো এক্ষুনি মা আমাকে কফি নিয়ে একটা এত বড় লেকচার দিল। আচ্ছা, যেখানে বলবে আমরা সেখানে যাব। আগে তুমি এসো তো কাল। ইস, তোমাকে ছাড়া এখন ঘুম কিভাবে আসবে? চলো, এখন অনেকটা দেরি হয়ে গেল, আমি একটা কাজ করি, এখন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, গুড নাইট, বাই। হ্যালো সুমনা, কেমন আছিস? ও, তাহলে কাজের জন্যই ফোন করছিস, তাই তো? কাজ না থাকলেও তো মাঝে মধ্যে ফোন টোন করা যায়। আরে বাবা, কাজ আছে, তার সাথে আড্ডাও তো হয়ে যাবে। আচ্ছা বল, কি কাজ আছে? আচ্ছা শোন না, বলছি তুই কুনাল স্যারকে চিনিস নাকি? এই যে শুনছো? বাবা, ওনার কথা শুনবো না? আমার মেয়ে সুইটিও তো ওনার কাছে পিএমসি পড়েছে, তারপর ইঞ্জিনিয়ারিং করে এখন একটা বড় এমএনসিতে কাজ করছে। গ্রেট। তো আমি কালই কুনাল স্যারের সাথে কথা বলছি আর সিমিকে ভর্তি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরে কাল করবি কেন? শুভ কাজে দেরি করতে নেই, বেকার বেকার ওয়েট করবি কেন? ঝট করে ফাইনাল করে ফেল। একদম ঠিক বলেছিস তুই। বাই। হ্যালো স্যার, কুনাল স্যার বলছেন? হ্যালো, হু ইজ দিস? অ্যাকচুয়ালি আমি আয়েশা বলছি, সিমির মম। স্যার, আমি আসলে ওকে পিসিএমে ভর্তি করাতে চাই, তো কথা বলার জন্য কবে আসবো? যদি আপনি প্লিজ অ্যাপয়েন্টমেন্ট দেন। দেখুন ম্যাম, এখন অলরেডি অনেক স্টুডেন্ট ওয়েটিং এ রয়েছে। আজকাল কম্পিটিশন এত বেড়ে গেছে, বেস্ট কলেজগুলোর মধ্যে ফাইট চলছে। সো আই এগ্রি স্যার, প্লিজ আমার মেয়েকে নিয়ে নিন, প্লিজ প্লিজ স্যার। ওকে, কাল আপনি নিয়ে আসুন ওকে, তারপর দেখি কি করা যায়, তবে কোনো গ্যারান্টি নেই কিন্তু। ওকে স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ফর অ্যাডমিশন। গ্রেট। টুমরো মর্নিং শার্প 10 AM। আমি কিন্তু পাঞ্চুয়ালিটি নিয়ে খুব স্ট্রিক্ট। ঠিক আছে স্যার, আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে আসবো। থ্যাংক ইউ। সিমি, চলো, আজ তোমার নতুন কোচিং স্যারের সাথে কথা বলতে যাচ্ছি, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজ, ওকে? এটা কি কথা মা? অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে একবারও? এমনিতেই আজ সারা দিনের প্ল্যান হয়ে গেছে মম। আগে কলেজ, তারপর মুভি। সিমি, কি হচ্ছে এগুলো? আগে তোমার নিজের কেরিয়ারের দিকে নজর দেওয়া উচিত, আর তোমার এই মুভি অ্যান্ড অল এসব তো সারা জীবন চলবে। মম, আই এম সো সরি। আমার অলরেডি প্ল্যান হয়ে গেছে, মুভি টিকিটস কাটা হয়ে গেছে, আর ডিনারেরও সবকিছু রেডি। আই এম সরি মম, এইবারটা আমি যেতে পারছি না, কিন্তু আই প্রমিস পিসিএম এর সমস্ত ক্লাসেস আমি অ্যাটেন্ড করব। ওকে, আজ আমি একাই চলে যাচ্ছি,
বাট রিয়েলি সিমি, আমি ফেড আপ হয়ে গেছি। শুধু একবার তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাও, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট মম। থ্যাংক ইউ মম। ইয়েস, স্যার আমি আয়েশা, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। ও ইয়েস ইয়েস, কাম ইন। অবশ্য আই মাস্ট সে, আপনি যদি আমাকে আগেই না বলতেন যে আপনি সিমরানের মা, তাহলে আমি বুঝতেই পারতাম না যে মা এসেছেন নাকি মেয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। তবে এসব কথা বলার অনেক সময় পাওয়া যাবে, এখন অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে নি। শিওর, কিন্তু একটা কথা বলছি ম্যাম, যে অ্যাডমিশনের ব্যাপারে কোনো সিওরিটি দেওয়া আমার পক্ষে খুব মুশকিল। অ্যাজ ইউ নো, দেয়ার আর মেনি স্টুডেন্টস যাদের খুব প্রয়োজন রয়েছে কোচিংয়ের। আর আচ্ছা, আপনার মেয়ে সিমরান এলো না কেন? আই এম সো সরি স্যার, ওর কলেজ যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল তাই। আচ্ছা স্যার, পিসিএমএ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্লাস কি কনফার্ম হয়ে যাবে? সময় এলে আপনাকে জানিয়ে দেব, তবে এখন আমার একটা মিটিং আছে অন্য পেরেন্টসদের সাথে, সো আমাকে বেরোতে হবে। বিভান, প্রথমে মুভি, তারপরে ডিনার, এখন তোমার বাড়িতে কেন? অ্যাকচুয়ালি সবাই একটা রিলেটিভের বিয়েতে গিয়েছে, তাই আমি ভাবলাম তোমাকে এখানে নিয়ে আসি বেবি, বিকজ আই ওয়ান্ট টু স্পেন্ড সাম টাইম উইথ ইউ। আচ্ছা, সেম হিয়ার, আমারও তোমার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আচ্ছা এটা বলো, মুভিটা তোমার কেমন লাগলো? আর স্পেশালি অ্যাক্টর অ্যাক্ট্রেসের ওই বিশেষ সিনটা। কোন সিনটা? আচ্ছা, বিড়াল দেখছি এবার আমাকেই মারতে হবে, দেখাচ্ছি মজা। দাঁড়াও, আমি বাড়ি ফেরার পর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসব কি হচ্ছে সিমরান? রাত্রি 3টে বাজে, কোথায় ছিলে তুমি? মম, আমি তো তোমায় আগেই বলেছিলাম যে মুভির প্ল্যান ছিল আজকে, আর তারপরে ডিনার, তারপরে একটা বন্ধুর বাড়িতে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। ইউ আর রিয়েলি ক্রসিং ইউর লিমিট সিমরান। রাত 3টের সময় কে পার্টি করে? আমি কিছু জানি না, তুমি শুধুমাত্র নিজের পড়াশোনায় মন দেবে, বুঝেছ? তোমার কি, তোমার বাবার স্বপ্ন নিয়ে তোমার তো কিচ্ছু যায় আসে না। সরি মাম্মা, বাট আই প্রমিস, আজকে থেকে আমি সম্পূর্ণ মন দিয়ে পড়াশোনা করব আর বাবার স্বপ্ন পূরণ করব অবশ্যই। ঠিক আছে, তুমি নিজের ঘরে যাও। ওর অ্যাডমিশনটা ফাইনাল করা খুব দরকারি হয়ে পড়েছে। আমি কালই কুনাল স্যারের সঙ্গে দেখা করব, ওর অ্যাডমিশন ফাইনাল করা বই। আই এম সরি স্যার, আমি আপনাকে না বলেই এখানে চলে এলাম। আসলে অ্যাডমিশনটা নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি আপনার টেনশনটা বুঝতে পারছি। জল খাবেন আপনি? থ্যাংক ইউ স্যার। স্যার, অ্যাডমিশনটা কবে ফাইনাল হবে? যখন আপনি চাইবেন। দেখুন, আমি তাদেরকেই প্রায়োরিটি দিই যারা আমার মনের খুব কাছের মানুষ। এখন আমার মনের কাছের মানুষ কারা সেটা তো আপনি বুঝতেই পারছেন, রাইট? না স্যার, আমি কিছু বুঝতে পারছি না। ওকে, তো আমি আপনাকে ডিটেলে এক্সপ্লেন করছি, যেরকম আমি পিসিএম এ এক্সপ্লেন করি। দেখুন, আমার কাছের মানুষ হলো তারা যারা আমার সঙ্গে টাইম স্পেন্ড করে, যারা আমাকে খুশি রাখে,
এবার আপনি আমাকে কিভাবে খুশি করবেন সেটা আপনি ডিসাইড করুন। স্যার আপনি প্লিজ ক্লিয়ারলি বলুন আপনার কি চাই। ম্যাম, এতটা পরিষ্কার করে তো বলেই দিলাম আপনাকে। আমার বেডরুমে যাওয়া যাক। না, আমি এই ভুলটা করতে পারবো না। আরে ভুল কোথায় করছেন আপনি? বরং আপনি একদম ঠিক কাজ করছেন। দেখুন, আপনি যদি স্যাক্রিফাইস করেন তাহলে কিন্তু আপনার মেয়ে কোচিং এ অ্যাডমিশন পেয়ে যাবে। আর আমি কিন্তু খুব ভালো পড়াই পিসিএম, তবে আরো অনেক কোচিং ক্লাস আছে, আপনি চাইলে সেখানেও যেতে পারেন, কিন্তু আমার মতো পিসিএম পড়াতে পারে এমন কাউকে পাবেন না। এবার আপনি ডিসাইড করুন। আপনার বেডরুমটা কোন দিকে? ওয়াও, খুব মজা হবে আপনার সঙ্গে, আই মিন আপনার মেয়েকে পড়াতে। তাহলে চলুন। খুব ভালো লাগে আমার যখন আপনার মতো মহিলারা এভাবে কোঅপারেট করেন আমার সঙ্গে, আমাকে খুশি রাখেন। আপনিও আমাকে খুশি করে দিন। সো কাল থেকে আমার মেয়ের কোচিং ক্লাস স্টার্ট হয়ে যাবে তো? অফকোর্স। দেখুন, আমি এক কথার মানুষ, কথা দিলে রাখি। কাল থেকে আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন। এসো সিমরান, তোমার মা বলেছিলেন যে তুমি পিসিএম পড়তে আসবে। কাম, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। সো সিমরান, বলো। আসলে স্যার আমার না ফোবিয়া আছে। ফোবিয়া? কিসের ফোবিয়া? ম্যাথসের সব আনসার আমার ভুলই হয়। তো এতদিন ফোবিয়া ছিল, বাট যখন তুমি আমার কাছে শিখবে, কোচিং নেবে, তখন ইউ উইল স্টার্ট লাভিং ইওর ফোবিয়া। স্যার আমার আরো একটা জিনিসে ফোবিয়া আছে। আচ্ছা বলো, কি সেটা? ডার্কনেস। ডার্কনেসের ফোবিয়া? কোনো ব্যাপার না, সেটাও কাটিয়ে দেওয়া যাবে। এখন তুমি আমার সঙ্গে আছো, মানে আমার কাছে পড়ছো, তো এসব প্রবলেম ভুলে যাও, শুধুমাত্র নিজের পড়ায় কনসেন্ট্রেট করো। স্যার আপনি আমার ফ্রেন্ড সুইটিকে চেনেন? হ্যাঁ চিনি তো, ওরও তো তোমার মতো একটা ফোবিয়া আছে। কিসের স্যার? আমার। আপনার? আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি খুব বেশি স্ট্রিক্ট তো। যখন তোমার মতো মেয়েরা পড়তে আসে আমার কাছে আর আমার কথা শোনে না, তখন আমি। স্যার এবার তো আমার ভয় করছে। নিজের মুখটা দেখো একবার। আরে আই ওয়াজ জাস্ট কিডিং, মজা করছিলাম। সো লেটস স্টার্ট উইথ ফোবিয়া, আই মিন ম্যাথস। ও ওকে স্যার। স্যার আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, আপনি একটু সলভ করে দেবেন প্লিজ? আচ্ছা দেখো, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। শুরু হয় ছোট থেকে, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। আর ডেরিভেটিভ হলো ঠিক তার অপোজিট। এটা শুরু হয় বড় থেকে আর ক্রমশ ছোট হতে থাকে। তো এই বড় ছোট ডিফারেন্সটা আমি তোমাকে বুঝিয়ে দেব। ওকে ঠিক আছে? মা তো ওল্ড ওয়াইন, আর মেয়ে এবার তো ফোবিয়া কাটানোর সময় এসে গেছে। আই নিড টু সলভ হার ফোবিয়া। আমি এটা সলভ করে নি, তারপর আপনাকে চেক করাচ্ছি। ট্রাই ইট। ওকে। সব ফোবিয়া কাটিয়ে দেব, ম্যাথসেরও আর ডার্কনেসেরও। স্যার এই কোয়েশ্চেনটা কি সেম ভাবে সলভ করব? ইয়েস অফ কোর্স, ট্রাই ইট। ঠিক যেভাবে সুইটিরও ফোবিয়া কাটিয়েছিলাম। আই লাভ দিস, আই লাভ মাই প্রফেশন। কাল তোমাকে যা পড়িয়েছিলাম রিভাইজ করেছিলে? ইয়েস স্যার, বাড়িতে করেছি। গ্রেট, ভেরি গুড। দেখাও আমাকে তোমাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করেছো কিনা। আচ্ছা, কফি খাবে নাকি? হ্যাঁ স্যার নিশ্চয়ই। কুল।
হিয়ার ইজ ইয়োর কফি। স্যার আপনি খাবেন না? আপনি কফি আমি খাবেন না? একটু আগেই খেলাম, ভাবলাম তুমি এলে তাই করে দিলাম। ওকে স্যার, এই যে আমার নোটস, একবার চেক করে নিন। খুব ভালো নোটস লিখেছো তুমি। বলেছিলাম না আমি তোমাকে যে তোমার ফোবিয়া আমি ঠিক কাটিয়ে দেব, ম্যাথসেরও আর অন্ধকারেরও। তোমার মনে আছে তো? আমি কিন্তু খুব স্ট্রিক্ট, তাই আমি যা বলবো ঠিক সেরকমই করবে, ঠিক আছে? নাও গেট ড্রেসড। সুইটি, ইয়ার আমি তোকে একটা কথা বলতে চাই। তুই জানিস ওই কুনাল স্যার বাজে লোক তো? হ্যাঁ জানি তো। তোর সাথে কিছু ভুলভাল করেছে তাই না? তার মানে তোর সাথেও? হ্যাঁ রে, আর সেই থেকে তো ওনাকে নিয়ে মনে একটা ভয় কাজ করে। তাহলে তো আমাদের পুলিশ কমপ্লেন করা উচিত। না না, আমাদের বদনাম করে ছেড়ে দেবে রে। ইয়ার তুই তো জানিস আমার লাইফ অলরেডি স্পয়েল হয়ে গেছে, আর এটা যদি বিভান জানতে পারে তাহলে আমি ওই স্যারকে প্রাণে মেরে ফেলবো। বিভান, বিভান তুমি এখানে কেন এলে? তুমি আগে শান্ত হও বিভান। এই ধরনের রাক্ষসরা যারা মেয়েদের শোষণ করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিভান তুমি প্লিজ এখান থেকে যাও, তোমাকে আমার দিবি, তুমি এরকম কিচ্ছু করবে না। না, আমি ওকে এবার মেরেই ছাড়বো। বিভান তুমি এখান থেকে যাও। বিভান আমার লাইফ অলরেডি স্পয়েল হয়ে গেছে বিভান। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু কেন? কারণ আপনি মার্ডার করেছেন কুনাল স্যারকে। আমি কিছু করিনি, কুনাল স্যারই তো আমার সাথে অন্যায় করেছিলেন। কিন্তু আপনার এই বইটা ওনার ঘর থেকে খুঁজে পেয়েছি আমরা। হ্যাঁ, কারণ আমি তো ওখানে কোচিং পড়তে যাই দুপুরবেলা। আমি ওই স্যারকে প্রাণে মেরে ফেলবো। विवान, विवान তুমি শান্ত হও। लड़कियों का शोषण करने वाले इस राक्षस को इस दुनिया में रहने का कोई अधिकार नहीं। আপনি আমাকে অ্যারেস্ট করে নিন। দাঁড়াও সিমরান, আমার মেয়ে নয়, আমি খুন করেছি ওই শয়তান কুনালটাকে। কারণ ও প্রথমে আমার সঙ্গে আর তারপর আমার মেয়ের সঙ্গেও। শুধু তাই নয় ইন্সপেক্টর, ও সেই সব মেয়েদের সাথেই অন্যায়টা করতো যারা ওর কাছে পড়তে আসতো। কিন্তু এই ব্যাপারটা আপনাদের পুলিশে জানানো উচিত ছিল। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা উচিত হয়নি। আমার কোনো আফসোস নেই, আপনি যদি চান আমাকে অ্যারেস্ট করতে পারেন। চলুন আমার সাথে।